এটা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি এবিসি, যার দ্বিগুণ সমকোণ। এসি অতিভুজ, এবি লম্ব এবং বিসি ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা এই বাহুকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি এবং অতিভুজ যদি সি ধরি, তাহলে উপপাদ্যের মতো সি স্কয়ার সমান হবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এটা প্রমাণ করবো। অর্থাৎ যদি জ্যামিতিক চিত্র দেখাই, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অতিভুজের উপর যদি একটা বর্গ আঁকি, আর ভূমির উপর যদি একটা বর্গ আঁকি এবং লম্ব এর উপর যদি একটা বর্গ আঁকি, তাহলে এইটার যা বর্গক্ষেত্র হবে, এই লম্ব এবং ভূমির বর্গক্ষেত্রের যোগফলের সমান হবে এই অতিভুজের উপর বর্গক্ষেত্র। এটা আজকে আমি প্রমাণ করার চেষ্টা করব। এই ত্রিভুজের খুব সুন্দর একটা প্রমাণ আছে। এটা প্রমাণ করার ক্ষেত্রে বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত যেন এ বি এর সমান হয় এটা। আবার এই বিসি এর সমান করে আমরা ডিই পর্যন্ত আঁকি, যেখানে এখানে হবে বি। তাহলে এ বি যদি সিডি হয় এবং বিসি যদি ডি হয় এবং এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সি অবশ্যই এই সি এর সমান হবে, অতিভুজের সমান হবে। তাহলে আমরা যদি এইটা যোগ করি, যদি যোগ করি, তাহলে এ বি ডি একটা ট্রাপিজিয়াম হয়। আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব এবং এখানে তিনটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এইটা এবিসি, সিডিই এবং এসিই, তিনটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন আমি একটা প্রমাণ করি যে এই কোণটা 90 ডিগ্রি কিনা। যদি এসিই 90 ডিগ্রি হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখেন, আমরা যদি বি কোণটা যদি এখানে আনি, এটা কিন্তু বি কোণ, আর এই বি কোণ তো এই ডি কোণ। তাহলে এইটা যদি এ কোণ হয়, তাহলে এই কোণটা অর্থাৎ এই কোণ অর্থাৎ অপর দুইটা মিলে কিন্তু 90 ডিগ্রি হবে। এই কোণ এবং এই কোণ মিলে কিন্তু 90, যেহেতু এই কোণ 90, সুতরাং এই কোণ আর এই কোণ মিলে 90। তাহলে সেই ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ মিলে কিন্তু 90 ডিগ্রি, কারণ এই কোণটা কিন্তু এখানে আনছি। তাহলে এই কোণ এবং এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা 90 ডিগ্রি হতে বাধ্য, কারণ পুরাটা একটা সরল কোণ। তাহলে সেই ক্ষেত্রে এইটাও কিন্তু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। তাহলে এখানে তিনটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে আমরা প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব এবং আলাদা করে তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এইখান থেকে আমরা চেষ্টা করি এই সূত্রটা প্রতিষ্ঠা করা যায় কিনা। তাহলে এ বি সি এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু হলো এ প্লাস ডি। এই ট্রাপিজিয়ামের এ বি এবং ডি সমান্তরাল বাহু এবং বিডি হলো তার দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তার দূরত্ব, দূরত্ব কিন্তু এ প্লাস বি, এটুকু বি এটুকু এ, তাহলে দূরত্ব এ প্লাস বি। তাহলে এটা ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে পৃথক ভাবে এখানে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ বি। আবার ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানেও এ বি। আর ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল, এসিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি সি উচ্চতাও সি, সি পূরণ সি সমান সমান লেখা যায়, আমরা লিখি হাফ সি স্কয়ার। তাহলে কি ঘটনা দাঁড়াইলো? সমগ্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার। আর এখানে পৃথকভাবে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হাফ এবি যোগ হাফ এবি যোগ হাফ সি স্কয়ার। তাহলে আমরা যদি লিখি এখানে, যদি সমগ্র এখানে এই হাফ এই হাফ এই হাফ এবং এই হাফ যদি বাদ দিই, তাহলে থাকে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এবি যোগ সি স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি এ স্কয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে আছে 2ab প্লাস সি স্কোয়ার। 2ab বাদ দিলে থাকে বা লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। তার মানে আমরা কি প্রমাণ করলাম যে এ একটা সমকোণী ত্রিভুজ যদি হয় এবং সেই ত্রিভুজের হবে অতিভুজ স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার।